শ্বশুর বাড়িতে নিজের বাবাকে কখনো অপমানিত হতে দেখেছেন? আমি দেখেছি। গ্রামের মেয়ে আমি, বিয়ে হয়েছে শহরে। শহরের চালচলন বুঝি কম, তবুও তাদের মতো মানিয়ে চলার চেষ্টা করি। বিয়ের 1 মাস পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এসে চরমভাবে অপমানিত হয়। আমার বাবা খুব সহজ সরল একটা মানুষ। সে কৃষিকাজ করে। নিজের জমিতে ঘরা ফসল এবং পুকুরে মাছ নিয়ে বাবা এসেছিলেন তার মেয়ের শ্বশুর বাড়িতে। আমার পড়াশোনা না জানা বাবা জানতেন না শহরের মানুষগুলো দেখতে মানুষের মতো, কিন্তু ভেতরটা মানুষের নয়। আসার সময় গ্রামের হাট থেকে বাতাসা, মুড়ির মুয়া এবং কিছু জিলাপি নিয়ে আসে। এই খাবারগুলো আমার খুব পছন্দের। আমার বাবা যখন আমার শ্বশুর বাড়িতে ঢুকেন তখন তার পায়ে কিছু কাদা লেগেছিল, কারণ মাটির রাস্তা পার হয়ে মেন রোডে উঠতে হয়। আমার শ্বশুর মশাই বলে উঠেন, কি বিয়াই, এমন নোংরা কাপড় তো আমাদের বাড়ির কাজের লোকও পরে না। পাটা ভালোভাবে পরিষ্কার করে তারপরে বাসায় ঢুকেন। আমার সহজ সরল বাবা পাটা ধুয়ে হাসি মুখে সবার সাথে কুশলাদি বিনিময় করলো এবং আমার শাশুড়ির হাতে বাজারের ব্যাগটা ধরিয়ে দিল। শাশুড়ি তামাশা করে বাজারের ব্যাগটা মাছ গড়ে সবার সামনে খুললো। নিজের জমির অনেকগুলা টাটকা শাক সবজি এবং নিজের পুকুরের অনেকগুলো মাছ নিয়ে এসেছে বাবা। মা অনেক যত্ন করে আমার জন্য নারকেলের নাড়ু আর আচারও পাঠিয়েছে। আমার শাশুড়ি বলে ওঠেন, মানুষ মেয়ে বাড়িতে দামি মিষ্টি, দামি উপহার নিয়ে আসে, আর আপনি নিয়েছেন গাছের লতা পাতা। কপাল করে এমন মানুষদের সাথে আত্মীয়তা করতে গেছিলাম। আমার সহজ সরল বাবা হাসি দিয়েই বললেন, আসলে এগুলা তো আমি নিজেই ফলাইছি, এই জন্য এগুলাই নিয়ে আইছি। আমার তো একটাই মেয়ে, তার জন্য আমার কলিজাটা ফুটতেছিল। এর মধ্যে আমি আমার বাবাকে ডেকে নিয়ে আমার রুমে নিয়ে আসলাম। বললাম, বাবা তুমি কেমন আছো? মা কেমন আছে? আর ওদিকে দেখে আমার শাশুড়ি আমাদের কথাগুলো শুনতেছিল, পর্দাটা নড়াচড়া করতেছিল। বাবা জিলাপি, মুড়ির মুয়া এবং বাতাসাটা আমার হাতে দিয়ে বলেন, মা এগুলো না তোর খুব পছন্দের খাবার? অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল, গ্রামের থেকে এসেছে ভীষণ ক্লান্ত। আমি চলে গেলাম রান্নাঘরে বাবার খাওয়ার ব্যবস্থা করতে। ভাবলাম একটু মুরগির মাংস আর একটু মাছ ভাজি করে দিব। ফ্রিজ থেকে মাংস বের করলাম। শাশুড়ি এসে আমার হাত থেকে মাংসটা নিয়ে নিল। তোমার সাহস কিভাবে হয়? আমাকে না বলে তুমি মাংস নামিয়েছ? ঘাইয়াবুত সবগুলো আসছে খালি হাতে, তাকে আবার কিসের মাংস খাওয়াবো? ফ্রিজে ডিম আছে, তাকে ডিম ভেজে দাও। শ্বশুর বাড়িতে এই প্রথম এসেছিল আমার বাবা। এত অপমানিত হতে হলো আজকে আমার বাবার। তাই বাবার আনা মাছ কেটে কুটে রান্না করে বাবাকে খেতে দিলাম। আমার বাবা আমার শ্বশুর শাশুড়িকেও ডাকলেন একসাথে খাওয়ার জন্য। তারা বলল, আপনার খাবার আপনিই খান, আমরা পরে খাবো। বাবাকে এক তরকারি আর ডিম ভাজি দিয়ে খেতে দিলাম। আমার বুকটা ফেটে যাচ্ছিল। বাবা এতেই কত খুশি। খাওয়ার পর বাবা শুতে গেলেন। বাসায় গেস্ট রুম থাকতে তারা আমার বাবাকে স্টোর রুমে থাকতে দিল। আমার স্বামীও এটা দেখে কোনো প্রতিবাদ করেনি। এই স্টোর রুমে আমাদের বাসার কাজের লোকেরা ঘুমায়। ময়লা আবর্জনায় আমার বাবাকে ঘুমাতে দিল। আমার বাবা সরল হলেও বুঝতে পারলো আমার আশায় কেউই খুশি না। আমার বাবা ভোরে নামাজ পড়েন, আর গ্রামের মানুষ সকালে উঠাই অভ্যাস। তিনি নামাজ পড়ে বাড়িটা ঘুরে ঘুরে দেখতেছিলেন। তখন শ্বশুর গিয়ে বললেন, আর কয়দিন এখানে থাকার ইচ্ছে আছে? তখন আমার বাবা বলেন, না না, আমি তো আজকেই চলে যাবো। এটার জন্য মন পড়তেছিল, তাই এসেছিলাম। সকালের নাস্তায় বাহির রুটি এবং আগের দিনের তরকারি দেয় খেতে। আমার বুকটা ফেটে যাচ্ছিল। এই কেমন আচরণ? আমার শাশুড়ি এসে বলল, দুপুরে কি খাবেন না চলে যাবেন? চলে গেলে তো আর রান্না করার দরকার নেই আমাদের। আমার শাশুড়ির কথা শুনে আমার সহজ সরল বাবার চোখে পানি চলে আসে। আমার বাবা তাড়াহুড়া করে রেডি হয়ে আমাকে বলে যায়, মারে, আমায় নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে মাফ করে দিস। আমি অনেক কাঁদতে থাকি। যাবার সময় শ্বশুর শাশুড়িদের বলে যান, আমি না বলে এসে আপনাদের অনেক ক্ষতি করে ফেলেছি, চলে যাচ্ছি, আর মন চাইলেও আর আসবো না। আমার মেয়ে আমার কলিজা ছিল। আমি জানতাম না শহরের আপ্যায়ন এরকম হয়। দাওয়াত রইল আমার বাড়ি, আসবেন, কিন্তু দেখে শিখে আসবেন আপ্যায়ন কাকে বলে। আমার অসহায় বাবা টলমল চোখে আমাকে দেখে বললেন, চলি রে মা, ভালো থাকিস। আমার বাবা চলে যাওয়ার পর আমি আমার শাশুড়িকে বলি, এইভাবে আমার বাবাকে অপমান না করলেও পারতেন। তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বলেন, ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। বাবার সাথে চলে যেতে পারলি না? এরপরে আমার শাশুড়ি মাছ, মাংস, চিংড়ি মাছ রান্না করেছে। এই খাবারগুলো আর আমার গলা দিয়ে নামেনি। বাবার আনা মুড়ি, বাতাসা, জিলাপি মুখে দিতেই চোখে পানি চলে আসলো। একটা ঘৃণা চলে আসলো মনে। যারা আমার বাবাকে এত অপমান করলো, তাদের সাথেই থাকতে হবে, তাদের সাথেই চলতে হবে। এই কাহিনীটা একটা গ্রামের অসহায় আপুর জীবনের গল্প। এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই। আপনাদের জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। আমার ভিডিওর মাধ্যমে আপনাদের জীবনের গল্পগুলা তুলে ধরবো। সবাই ভালো থাকবে।